আন্দোলন আমাদের চলবে, চলছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আর মেট্রো মালিকরা ষড়যন্ত্র করছে কোনো অবস্থাতেই যেন আমরা এই দাবি আদায় করতে না পারি। আমরা মেট্রো মালিকদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা দেখবেন ছাত্র জনতার এই আন্দোলনে দেওয়ালে দেওয়ালে একটি লেখা আছে, আপনারা একজন, আমরা কিন্তু কয়েকজন। অতএব সাবধান, আমরা কিন্তু কয়েকজন। আমরা যখন রাস্তায় নামবো, ঢাকা জেলার 13,000 গাড়ির মালিক আপনাদের পাত্তা থাকবে না। আপনারা শ্রমিকদেরকে যেই ষড়যন্ত্র চক্রান্ত করছেন, শ্রমিকদেরকে যেই শোষণ করছেন, 900 টাকার আজকের জমা 1200-1500 টাকা নিচ্ছেন, বিগত দিনে যেই টাকাগুলি নিয়েছেন সেই টাকাগুলি পর্যন্ত ফেরত দিতে হবে। আপনারা এই শ্রমিকদেরকে বাধ্য করেছেন আজকের জেলার গাড়ি কিনতে। একটি জেলার গাড়ি কাগজপত্র আর আপনার কাগজপত্র কোনো তফাৎ নেই। একটি মাত্র আইন করে আজকে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, এই বৈষম্যের বেড়াজাল ভেঙে দিতে হবে। এই বৈষম্যের বেড়াজাল আমরা ভাঙতে চাই। অতএব সেই লক্ষ্যেই আজকে আমরা এই স্মারকলিপি পেশ করার জন্য এই জাতীয় প্রেস ক্লাবের সামনে জমায়েত হয়েছি, আপনাদের সামনে বক্তব্য তুলে ধরেছি। আপনারা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে দেশ এবং জাতিকে জানিয়ে দিবেন আমাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য আপনারা আমাদের সহযোগী হবেন, এটাই আমরা আশা করছি। বাংলাদেশে 8টা বিভাগ, 8টা বিভাগের ভিতরে শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রামে এই দুই ধরনের বৈষম্য তৈরি করেছে তারা। পৃথিবীর কোন দেশে একই জেলার ভিতরে এই 3 হুইলার সেক্টরে দুই ধরনের বৈষম্য নেই। শুধুমাত্র বাংলাদেশে বিআরটির চেয়ারম্যানের সঙ্গে লিয়াজু করে এই মেট্রো মালিক সমিতির দালালরা এই চক্রান্ত করেছে। এই স্লিং পদ্ধতিকে আমরা অবশ্যই ভেঙে দিব। স্লিং থাকলে আমরা যাত্রী সেবা নিশ্চিত করতে পারবো না। আজকে ঢাকাতে মাত্র 15,000 গাড়ি, যেই গাড়ি অত্যন্তই কম। আপনারা ইতিপূর্বে বক্তাদের মাঝে শুনে গেছেন। হাইকোর্টের সামনে, আপনারা হাসপাতালের সামনে, মার্কেটের সামনে, স্কুল কলেজের সামনে দাঁড়ালে দেখতে পারবেন সিএনজির কত সংকট। এই সংকট এবং এই যাত্রীর আকাশ ছোঁয়া চাহিদার কারণে আমরা ঢাকা থ গাড়িগুলো ঢাকাতে যারা চালাই তাদেরকে ঢাকাতে ঢুকলেই রেকার করে, ডাম্পিং করে 5,000, 10,000 টাকার মামলা দিচ্ছে। আমরা এখান থেকে এই মামলা যেন আর আমাদেরকে দিতে না পারে সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিকভাবে আগাইতে হবে এবং যেখানে মামলা দিবে সেখানেই আমরা যা তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমাদের এই গাড়িগুলা সরকার দিয়েছে। সরকার হয়তো আমাদের একটা রোড ম্যাপ করে দিয়েছিল, কিন্তু আমাদের রোড ম্যাপ থেকে 16টি ইউনিয়ন 141 বর্গ কিলো কেটে ঢাকা মহানগরকে বড় করেছে। তাহলে আমার জায়গা, যে জায়গা দেখি আপনি আমাকে রেজিস্ট্রেশন দিয়েছেন, রোড পারমিট দিয়েছেন, সেই জায়গা কেটে আপনি মহানগরকে দান করলেন, আমি যাব কোথায়? আমার যেই জায়গা দেখে রোড পারমিট দেওয়া হয়েছে সেই জায়গাগুলা কাজে নেওয়ার কারণে আমরা এখানে আসছি। আর একটি কথা হলো গিয়া, আমাদের মেট্রো গাড়ি ঢাকাতে কম থাকার কারণে আমরা যে গাড়িগুলা ঢাকা থ গাড়ি কিনেছি সেই গাড়িগুলা ঢাকায় দীর্ঘদিন যাবত চালাচ্ছি, কিন্তু এখন পুলিশের হয়রানি, পুলিশের মামলা, পুলিশের রেকার ডাম্পিং থেকে আমরা রক্ষা পাচ্ছি না। আমরা পুলিশের রেকার ডাম্পিং থেকে রক্ষা পাওয়ার জন্য মাননীয় বর্তমান উপদেষ্টা, যোগাযোগ উপদেষ্টা সাহেবের কাছে বলতে চাই যে আপনি অবশ্যই আমাদের এই ঢাকা থ গাড়িগুলা ঢাকায় চালানোর জন্য অবশ্যই আমাদের পারমিশন দেওয়ার অবশ্যই দাবি জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন আমাদের ঢাকা থ গাড়ি বর্তমানে 2 থেকে 3,000 গাড়ি আমরা সরকারকে রাজস্ব দেই। এই 3,000 গাড়ি আমরা ঢাকায় চালানোর জন্য অনুমতি চাচ্ছি। আমাদের যোগাযোগ মন্ত্রণালয় অবশ্যই আমাদের এই দাবিটা পূরণ করবে, সেটাই আমরা আশা করছি। ধন্যবাদ।